বন্ধুরা দেখো, আমার দুটো জিনিস এসেছে। তোমরা তো জানোই যে আমার জিনিসগুলি বেশিরভাগই ক্যান্সেল হয়। আমি যদি 10টা জিনিস লাইফে অর্ডার দিয়ে থাকি, আমার 7খানাই ক্যান্সেল হয়ে যায়। কি জানি কেন ক্যান্সেল হয়, জানি না। শিপ শিপ করার পর থেকে লেখা থাকে ক্যান্সেল। আবার আসলে আপনাকে জানাবো রিস্টক হয়নি। তো রিস্টক যখন হয়নি, তাহলে ওটার অ্যাড দেওয়া ছিল কেন? মানে ওটা ক্যান্সেল ছিল অলরেডি, মানে স্টকে ছিল না, কিন্তু ওই পেজ থেকে ওঠাতে ভুলে গেছে। এবার আমি ওটা কনফার্ম করেছি মাল, পরে আমি তো অপেক্ষা করছি। শিপিং শিপিং ওই গাড়ি আর যায় না, শিপিং থেকে আর হয় না। অনেকগুলি তো প্যাক আপ থেকেই হয় না, প্যাক আপেই 5 দিন, তারপরে লেখা যে আরও 3 দিন সময় নিয়েছে দোকানদার, যদি দিতে পারে দেবে না। তারপর দেখা যায় আপনার জিনিস ক্যান্সেল হয়েছে, আবার রিস্টক হলে রিমাইন্ড করা হবে আপনাকে। তো দুটো জিনিস এসছে। 7টা জিনিস অর্ডারের পর দুটো জিনিস হয়েছে, 5টা জিনিসই আমার ক্যান্সেল হয়েছে। তো ঠাকুর ইচ্ছায় আমার সবই ক্যান্সেল হয়। তো এটা আমি মেনেই নিয়েছি, এখন কিছু করার নেই। আমি বরাবর যা দেখেছি ক্যান্সেল হয়। আমার ভাইকে দিয়ে যদি করাই, আমার একটা ভাই ছিল, ওর আবার হচ্ছে, দিদি তোমার জিনিসের জন্য আমার ঘুম আসে না। ওরে নাকি ফোন করতে করতে বিরক্ত করে দেয়। একটা জিনিসও ক্যান্সেল হয়নি, আর আমি যা ধরি সব ক্যান্সেল হয়ে যায়। তো এক একজনের এক একটা থাকে, হয়তো জানি না বাবা কেন আমার জামা কাপড় সব ক্যান্সেল হয়ে যায়। অনলাইনে আর থাকে, তবে হ্যাঁ, ফেরত যায় না। ভুল আসে না, এটা একদিকে ভালো, ভুল আসে না, কিন্তু আসেই না। ভুল আসে না। আরে ভুলটা তো আসবে তখনই যখন অনেকগুলো আসবে, তখন আমার ভুলই আসে না। আরে ভুল তো আসবে কি করে, আমার তো আসেই না জিনিস, তার আবার ভুল আর ঠিক। তা আসেই যদি দুটো, তার মধ্যে ভুল আসবে কি করে? আমি যে ক্যান্সেল পাঠাবো, তার মধ্যে আসবে কি করে? তো 7টা জিনিস দিয়েছিলাম, দুটো হয়েছে, দেখলাম 5খানা ক্যান্সেল হয়ে গেছে। অপেক্ষা করে করে শিপিংই হলো না, শিপিংই হলো না। লেখা শিপিং হবে, শুধু শিপিংয়ের ডেট বাড়িয়েছে, শিপিংটাই হয়নি দোকান থেকে। আবার একটা তো প্যাক আপই হয়নি দোকান থেকে, মানে প্যাকিং যে হয়, প্যাকিংই হয়নি। তাহলে বোঝো আর কি, আমার হয় না, অনেকের হয় না। আমার ওই দোকান থেকে কেনাই ঠিক ছিল, কিন্তু আমার এই হাবড়া টাবড়াতে দোকান থেকে কিনতে ইচ্ছা করে না, অভ্যাসও নেই, আর আমি খুঁজেও পাই না। হাতিবাগান টাতিবাগান, নিউ মার্কেট, ওইসব জায়গার থেকে কেনা অভ্যাস তো। আমি এখানে বুঝে উঠতে পারি না, কিনতে পারি না। আমার পক্ষে অনলাইন সুবিধা। তো কেননা এখানেও তো ভুল ভ্রান্তি হলে আবার ফেরত দিতে যেতে হয়, তাই অনলাইনে আর যাই হোক ফেরত দিতে যেতে হয় না, এসেই নিয়ে যায়। হ্যাঁ, সাইডেও হয়নি, সাইডে সরিয়ে রেখে দিলাম। আর ওইখানে তোমাকে গিজা উড়ে গপ্পা উড়ে ভালো লাগে না ইচ্ছে। ঠিক আছে, মোটামুটি এটা কত দিয়েছে? এই দেখো, খারাপ আসে, সুন্দর এসছে না? মনে তো হয় ভালোই এসছে। ভালোই এসছে, দেখো কাপড়টা। আমি তো ভেবেছিলাম কি না কি হবে, আজকে পরবো না। ভালোই এসছে, খারাপ আসে। এত কম দামে আর কি আসবে? এসো মা, আমি কিন্তু ভাবতে পারিনি কাপড়টা এত ভালো হবে। আমি ভেবেছি ট্রান্সপারেন্ট হবে। না, ভালোই আছে। আমি তো ভেবেছি নিচে বেশ অনেকগুলো ইনার টিনার মানে পরতে হবে, এটা ফিটফাটও হবে, জানো তো, ফিটিংস হবে বেশ ভালো। ভালোই হয়েছে গো। পরে দেখবো, না থাক, পরবো না এখন, পরে পরবো। এখন পরলে সময় নষ্ট হবে, একটু রেস্ট নিতে হবে তো। এই যে মা, দেখে যাও, আর না থাকলে থাক। এই যে মার একটু দেখা রান্নাঘরে। হ্যাঁ, ও এই যে একটু দেখে নাও। এই যে জামাটা, না করি। আমি ভেবেছি ট্রান্সপারেন্ট হবে, খুব বোঝা যাবে না। না, ভালো কাপড়, সব ধরে দেখো। সাদা সাদা তো খুব ইচ্ছা ছিল। এই আরেকটা যে সাদা ওইখানে একটা অ্যাশ কালারের প্রিন্ট করা, বোঝা আর ওই যে একটা গোলাপি কিনেছিস না, তার সঙ্গে একটা বেগুনি, না একটু সাদা সাদা পছন্দ হতো, তখন যেই কালার পছন্দ হয়। না, ওটা তো পরেই রয়েছে দেখি, তাও তো গোলাপিটা পরেছিস না? ওটাও পরেছিস, ওটা পরে জানি কি একটা অনুষ্ঠানে বেরিয়েছিল।
গোলাপি পা, গোলাপ ওড়না। করবো এটা, ওই যে কি দিন জানি, সংক্রান্তির দিন, ওটা দিন 14 আজকে 11 তারিখ। আমার এখানেও আসবি না, ভাবছি এটা সংক্রান্তির দিন পড়বো। কি খবর বেবি? ভালো খেয়ে বেবি? মেলায় যাচ্ছ নাকি এখন? না গো, এখন আমি মেলায় যাচ্ছি নে কো, এখন আমি মেলায় যাচ্ছি না, এখন আমার অনেক কাজ আছে ঘরে। তো ওই যে বলছিলাম যে আমার একটা জামা এসছে অনলাইনে, এই যে আপার আর লোয়ার আর ওড়না, ওই যে সেটা, এটা ভাবছি ওই মকর স্নানের দিন পরবো, মকর সংক্রান্তি যে সেদিন পরবো। ভালো দিন তো, তো গঙ্গাসাগর যেতে পারবো না। দেখো কি বিচ্ছিরি ভাবে ভাঁজটা করলাম, আমি ভাঁজ করতে পারি না। তবে কাপড়টা ভেবেছিলাম কি খুব জ্যালজ্যালে হবে, ছবিতে তো সেরকম দেখিয়েছে না, ভালোই কিনেছি। আর দাম দাম জিজ্ঞাসা করিয়া লজ্জা দিয়েন না, লজ্জা দিবেন না আমাকে কেউ, আমি কম দামের জিনিসই কিনি। তার মধ্যে আরও লজ্জার ব্যাপার, 7খানা অর্ডার দিয়ে মোটে 5খানা এসেছে, আর ওই বাকি সবকটা ক্যান্সেল হয়েছে। আমার লাকটাই খারাপ। আসলে ব্যাপারটা ওই একই রইলো, কলকাতাতেও যেমন অল্প কিনতাম যেহেতু দোকানপাট সামনে ছিল, আর এখানে হচ্ছে অনলাইনে কিনি। অনলাইন মানে দোকানটার সামনে গিয়ে কিনতে ইচ্ছা করে না, ভালো লাগে না। একটা দুটো দেখায়, 3টে দেখিয়ে বলবে, এর মধ্যে যদি পছন্দ না হয় আপনারা কোনোটাতে পছন্দ হবে না, বড্ড বেশি কথা বলে তো ভালো লাগে না। হ্যাঁ, আর ওখানে তো বলো না, বুঝতেই পারছো সমুদ্রের মধ্যে থেকে কিনেছি, আর এখানেও সমুদ্রের মধ্যে থেকে কিনি যেহেতু অনলাইনটা পাই, কিন্তু অনলাইনে আমার দুর্ভাগ্য সবকটা আসে, ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল, লোকের যেমন ফেরত পাঠাতে হয়, আমার ক্যান্সেল হয়ে যায় নিজের থেকে, ওরা শিপিং দিতে পারে না। মানে জিনিসটা শেষ হয়ে গেছে কিন্তু তাও ছবির মধ্যে রয়ে গেছে, আমি ওখান থেকে কনফার্ম করেছি ওর স্টকের থেকেই জিনিস নেই, পরে লেখা থাকে রিমাইন্ড করে দেবো। তো রিমাইন্ড করার পরে আর অত আমি খেয়ালও করি না, আসে নোটিফিকেশান যে আসে না তা নয়, আসে, বাট আমি আর মনে থাকে না একটা কোনটার নোটিফিকেশান দিচ্ছে, আর হয় না, অধৈর্য মানুষ। এই আমার একটা চুড়িদার বানাতে দিয়েছি, ওটা নিয়ে আসতে হবে না, দেরি আছে, 14 তারিখ, 14 বলেছে ভালো হবে বানানো। ওই যা টাকা দিয়ে বানাচ্ছি সেই টাকা দিয়ে আর একটা এরকম হয়ে যায়। যা, ওর চুড়িদারটা আমার পছন্দ ছিল, আসলে ওটার কাপড়টাই পছন্দ ছিল, এরকম কয়েকটা বানাতে পারলে আমার। আর সবচেয়ে ভালো লাগে কি জানো, এই যে এইগুলো দেয় প্যাকেটগুলো, যে আমার কী কাজে লাগে তোমাদেরকে আর আমি কি বলবো, আমার বহুত কাজে লাগে জানো। এই যে এই প্যাকেটগুলো, বুঝেছো, এটা আবার 2 ভাগে দিয়েছে। ও বাবা, এটা 2 ভাগে দিয়েছে, দেখো অবস্থাটা। ও যাই হোক, সমস্যা নেই, দারুণ লাগছে জান। হ্যাঁ, আমার না সাদা সাদা জিনিসটা আমার সবসময় ভালো লাগে, মানে অনেকে যেমন লাল এই সেই রং, লাল কালো, লাল ছোটবেলায় পড়েছি, লোকে বলে লালটা, কিন্তু কেন জানি সাদার প্রতি আমার একটা ওই, মানে সাদা বেসের ওপর যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। আর সাদা গোলাপি, সাদা কচি কলা পাতা, হ্যাঁ, তারপরে গোলাপির মধ্যে কচি কলা পাতা, সাদা, মানে সাদা থাকলে আমার জিনিস খুব পছন্দ কেন জানি। আর আমার সাদাটা বলতে নেই,